হ্যালো আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে স্পেশাল পিৎজা নিয়ে হাজির হলাম। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পিৎজার খামির উপর বারবিকিউ সস মারলাম, তারপর টমেটো সস মারলাম। মারার পর এটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর সব জায়গা লাগানোর পর বর্ডারের চারি সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস পিস করে চিকেন কেটে দিয়ে দিলাম। তারপর চিকেনের পরে দেখতে পাচ্ছেন আপনারা চিজ দিয়ে দিলাম। চিকেনের পরে যখন চারি সাইডটা আপনার চিজ দেওয়া হয়ে গেল, তখন এখন ওই বর্ডারটা ভালোভাবে চারি সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা এখন গুজে দেব। এখন হালকা একটু টমেটো সস মেরে দিলাম চিজির উপরে, কারণ সুস্বাদু লাগবে বিদায়। এখন চারি সাইডটা ওটাকে গুজে দিলাম। গুজে দেওয়ার পর যখন চারি সাইড বর্ডার দেওয়া হয়ে গেল গুজে দেওয়া, তখন উপরে চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে তারপরে উপরে দিয়ে দিলাম চিজটা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার ভরপুর চিজ দিয়ে দিলাম। চিজ দিয়ে হয়ে গেলে এখন ডেকোরেশনে কাজ করব ইনশাল্লাহ। সাথে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার উপর থেকে যখন চিজটা দেওয়া হয়ে গেল, তখন উপরে এখন ডেকোরেশনে কাজ করব। ক্যাপসিকাম সর্বপ্রথম জুলিয়ান করে কেটে নিলাম, টমেটো জুলিয়ান করে কেটে নিলাম। এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দেখতে দেখুন লাস্ট ফিনিশিং ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার মাশরুম চারি সাইড থেকে আপনার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেব হচ্ছে আপনার সসেস। এখন দেখতে পাচ্ছেন আপনার সসেস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ব্ল্যাক অলিভ। চারি সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক অলিভ সুন্দরভাবে ঘুরিয়ে সাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আপনার চেরি ফল। দেখতে পাচ্ছেন এবার আপনার চারি সাইডে চেরি ফল দিয়ে ব্ল্যাক অলিভ দিয়ে সুন্দরভাবে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে সসেস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তারপর বার্গারের চিজ ছোটো ছোটো পিস করে কেটে চারি সাইডে উপর থেকে ঘুরিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে বারবিকিউ পিৎজা, স্পেশাল পিৎজা আমাদের এখানে। ইনশাল্লাহ আশা করি আপনারা যারা বানাইতে চান এভাবে বানিয়ে খাবেন, অনেক সুস্বাদু হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার বর্ডারে চারি সাইডটা ডিমের নালা লাগিয়ে দিলাম। ব্রাশ দিয়ে চারি সাইডটা ডিমের নালা লাগানো হয়ে গেলে এটাকে এখন খুব ভালোভাবে কাটতে হবে কেউচি দিয়ে। দেখবেন লাস্ট পর্যন্ত সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার পিৎজা চারি পাশ থেকে আপনার কেউচি দিয়ে কেটে নিলাম, একদম ডেকোরেশন করে নিলাম। খুব সুন্দর একটা ডিজাইন চলে আসতেছে, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখন তারপর উপরে অরিগন মেরে দিলাম, তিল মেরে দিলাম। মেরে দেওয়ার পরে এখন এটাকে ওভেনে দিলাম। 5-7 মিনিট পর এটাকে বের করবেন। বের করার পরে তখন দেখবেন সুস্বাদু একটা ঘ্রাণ বের হবে, আর প্লাস এই ডেকোরেশনটা অনেক সুন্দর লাগবে আপনাদের মাঝে। তারপর এটাকে কাটার পর দেখতে পাচ্ছেন আপনারা এটাকে 8 ভাগ করলাম। করার পরে এটাকে আপনার ইনশাল্লাহ সার্ভ করব। তা আপনারা যারা বানিয়ে খেতে চান তা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।